মসজিদ মুসলিম ধর্মের মানুষের জন্য পবিত্র একটি স্থান হলো মসজিদ। সেই মসজিদ আজ হুগলির নবাবপুরে উদ্বোধন হয়ে গেল জাঁকজমকপূর্ণভাবে। 7 মিনার বিশিষ্ট একটি বড় মসজিদ। আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো। এখানে কমিটির লোকেরা রয়েছে, নামাজ শেষে সবাই একত্রিত হয়েছে। এই গ্রামের মানুষের উদ্যোগেই কিন্তু এই মসজিদ প্রায় 2 থেকে 3 বছর ধরে আস্তে আস্তে তারা দাঁড় করিয়ে সুন্দর একটি সুসজ্জিত মসজিদ তারা তৈরি করেছে। আপনাদের জানিয়ে রাখি যে প্রত্যেকটি ধর্মাবলম্বী মানুষ তারা তাদের ধর্মস্থানকে বেশি প্রায়োরিটি দেয়। যেমন আপনি মুসলমানদের জন্য মসজিদ রয়েছে, হিন্দুদের জন্য মন্দির রয়েছে, খ্রিস্টানদের জন্য চার্চ রয়েছে এবং গির্জা রয়েছে। আরও যেসব ধর্মের মানুষ রয়েছে তাদের ধর্মস্থানকে তারা বেশি প্রায়োরিটি দেয়, প্রাধান্য দেয়। তারা সেটাকে সুন্দরভাবে তৈরি করে। আজ সেই একটি উদাহরণ মুসলিম ধর্মের মানুষদের একটি মসজিদ এখানে রয়েছে হুগলির নবাবপুরে। আজকেই উদ্বোধন হয়ে গেল সেই মসজিদের। কথা বলবো এখানে যারা কর্তৃপক্ষ যারা রয়েছে, কমিটি যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। এই মসজিদ আজকে উদ্বোধন হয়ে গেল নবাবপুরে, কি বলবেন? আমার নাম হচ্ছে সিদ্দিক মল্লিক। আমার এখানেই বাড়ি হচ্ছে নবাবপুর রেহিচক। এই মসজিদ আমাদের পাড়া যে খুব বিরাট একটা পাড়া সেরকম কিছু না, একটা লম্বা পাড়া। এই মসজিদ একটা ওই সীমানায় আছে, আমাদের মসজিদটা এই সীমানাতে আছে। এই দূরত্বতার কারণে আমরা ফের একটা নতুন মসজিদ নির্মাণ করলাম। আসছে দিনে হয়তো এইসব ফাঁকা জায়গাগুলো পড়ে আছে, এগুলো আবাদি আরও বাড়তে পারে। তো আমরা হাজারো লোক, লাখো লোক সকলে মিলে চাঁদাপত্র দিয়ে এই মসজিদটাকে, আল্লাহর ঘরকে নির্মাণ করেছি। আমিও খুশি, পাড়া প্রতিবেশীও খুশি, আল্লাহও যেন খুশি হয়ে যায়, এটাই যেন আমরা চাইছি। মসজিদের প্রয়োজনীয়তা ছিল, একটা নিহাইতি প্রয়োজন ছিল। আসছে দিনেতে এই মসজিদটা নিহাইতি প্রয়োজন ছিল, যার জন্য আল্লাহর হুকুমে এই মসজিদটা তামির করা হয়েছে। এখানে ভেদাভেদ যেন সৃষ্টি না হয়। নমাজের ব্যাপার তো, যার যেখানে ইচ্ছা হবে সে নমাজ পড়বে। নমাজ আমাদের জন্য নিহাইতি প্রয়োজন। যে কোনো সময় যেখানেই হোক না কেন তাকে সময় মতো নমাজ আদায় করতে হবে, এটাই হচ্ছে আমাদের সিস্টেম। আজকে মসজিদটা উদ্ঘাটন হলো, আমিও খুশি, বা হাজারো মানুষ এখানে এসছে, সকলেই মোটামুটি সন্তুষ্ট আছে। খাওয়া দাওয়ার এখানে ব্যবস্থাও আছে। ফুরফুরা থেকে হুজুর এসেছিলেন, ফুরফুরাজ থেকে ছোট হুজুরের ছেলে না হোসেন হুজুর এসেছিল, তিনি মসজিদটা উদ্বোধন করে গেছে। আমাদের আজকে এই মসজিদের উদ্ঘাটন হয়েছে, যাতে আমরা চাই সকলে যেন এসে নামাজটা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মসজিদের ওরাটা বড় জিনিসটা নয়, মসজিদের নামাজে খোরাকটা দেয়। যত নামাজই পারবেন তত আবাদই পারবেন। আমরা চাই সকলে পাড়া গ্রামে যত লোক যে যেখানে পাবে 5 ওয়াক্ত নামাজটা যেন ঠিক টাইমে শরীরের মধ্যে হিসাবে আদায় যেন করতে পারে। খুব ভালো মসজিদ, আমাদের বলেছিল, নিবন্ধন করেছিল, আমরা এখানে এসেছি। আর মসজিদ খুব সুন্দর মসজিদ। যেভাবে মসজিদ প্রত্যেক এলাকায় যে মসজিদ তৈরি হয়, মানে কি বলবো, খুব সুন্দর মসজিদ হয়েছে আমাদের এই অঞ্চলে। আর সবার নামাজের জন্য খুব ভালো হয়েছে। নামাজ এখানে সবাই পড়তে আসবে, আর আল্লাহ করে যেন সবাই যেন এই মসজিদে নামাজ পড়তে আসে, এর জন্য আমন্ত্রণ। আমার নাম হচ্ছে শেখ জিয়াউল হক, আমি কলকাতায় এসেছি। মসজিদ উদ্বোধন হয়েছে, খুব ভালো লাগলো। মানে খুবই সুন্দর মসজিদ, হ্যাঁ খুবই সুন্দর মসজিদ। আমি কলকাতা থেকে এসেছি, তো দেখলাম এখানে যে পরিবেশ যেভাবে মসজিদ আকরণ করা আছে, এখন 200 বছর আগে পর্যন্ত চিন্তা ধারণা করা যাবে না। যেভাবে পরিকল্পনাভাবে তৈরি, বিশাল আকারভাবে যেভাবে করেছে, 200 বছর এখন চিন্তা করতে হবে না। যেভাবে জনসাধারণের নমাজের জন্য আল্লাহর কাছে খুশি, আল্লাহর ঘর বেড়েছে। আমি তো প্রার্থনা করলাম নমাজের সময় যে আল্লাহ এইভাবে আরও যেন এই আল্লাহর ঘর এভাবে পরিবর্তন করে নতুন করে নির্মাণ করতে পারে। আগামী দিনে আরও সব জায়গায় যেন হয় এইভাবে খুব সুন্দর পরিকল্পনা নিজে এইভাবে। সকল মুসলমান ভাইয়ের কাছে একটি আবেদন, মসজিদ আল্লাহর ঘর, সকলে মসজিদ থেকে আবাদ করবেন, এটাই আল্লাহর কাছে আশা করি। সকলেই মানে নিয়তটা রেখে 5 ওয়াক্ত নামাজ শামিল হবেন, এটাই আশা করি। খুবই সুন্দর মসজিদ, উপরওয়ালা বানিয়ে দিয়েছে অনেকাদে। যিনি বানিয়েছে 5 জনের সাথে, তাকে আল্লাহ তাকে খুব জান্নাত নসিব করুক। আমি দেখি মসজিদটা দেখে বহুত খুশি। আর আমি আজ থেকে নিয়ত করে নিয়েছি, এই মসজিদ থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়া ধরবো। আমাকে আল্লাহ 5 জনের সাথে আমাকে দোয়া করুন, সবাই মিলে যেন আমি নামাজটা কায়েম করতে পারি। এখান থেকে সবাই মিলে দোয়া করবে। আর যে মসজিদটা যে উপকার বিনেতে পাড়া প্রতিবেশী আরও গ্রামবাসী সবাই মিলে খেয়াল রাখবে, কীভাবে মসজিদটা চলুক। আল্লাহর ঘর এইটে, আর পয়সা আজ আছে কাল নেই। ভাই মসজিদকে একটু খেয়াল রাখবেন 5 জনের সাথে, আমি বহুত খুশি হব। আমি থাকবো, আমরা আসবো সবসময় এখানে, মাসের মধ্যে একবার করে। আর আমার নাম হচ্ছে নাজিমউদ্দিন মণ্ডল। সকলের এই গ্রামের মানুষের এবং আরও লোকের আশেপাশের মানুষের মানে খুব মেহনতে এবং মজুরিতে বা সহযোগিতায় সকলের মসজিদ গড়ে উঠেছে।
বাস এতে ইবাদত হোক, যুগ যুগ ধরে ইবাদত হোক, বাস এইটুকু। আসসালামু আলাইকুম। এই গ্রামবাসীর কাছে আমার একটা অনুরোধ, নতুন মসজিদ হলো, গ্রামের একটা গৌরব, সেইটা লক্ষ্য রাখতে হবে গ্রামবাসীগণকে, যাতে মসজিদটা ঠিক মতো চালু থাকে, মসজিদে যাতে মুসল্লি বাড়ে সেইটা দেখা দরকার। সেই নিয়ে তবে মসজিদে উদ্বোধন করে আনন্দ করলাম, আর কোনো কাজ হলো না, সেটা ঠিক নয়। মসজিদ হয়েছে, আল্লাহর হুকুম ছিল, আল্লাহর ঘর হয়েছে, আল্লাহর হুকুম ছিল বলেই হয়েছে। অতএব এই মসজিদ যাতে বজায় থাকে, মসজিদে যাতে লোকজন আসে, মুসল্লি বাড়ে, তার জন্য সকল গ্রামবাসীকে চেষ্টা করতে হবে, মসজিদে আসতে হবে, নামাজ পড়তে হবে, তবেই আল্লাহর ইচ্ছা পূরণ হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। গৌরবের বিষয়, আজকের নবাবপুর দেওজি চক গ্রামের এক নতুন মসজিদ, মদিনা মসজিদ উদ্বোধন হলো বা শুরু হলো। আমরা গ্রামবাসী মিলবার অনেক কতগুলো গ্রামের লোক একত্রিত হয়ে আমরা জামাতের সঙ্গে নামাজ আদায় করলাম। আশা করব এই নামাজ, আমরা মুসলমান, আমার নামাজ না পড়ে মুসলমান হওয়া যায় না। আমরা প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে এই মসজিদ কায়েম করব। সারা বিশ্বে যত মসজিদ আছে সেই সব মসজিদ যাতে কায়েম থাকে, তার কাছে আমরা সবাই দোয়া করব। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া আদায় যাপন করব যে সারা বিশ্বের যত মসজিদ আছে যেন কিয়ামত পর্যন্ত কায়েম থাকে। সারা বিশ্বের জন্য শান্তি কামনা করি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SSTV পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।